ও যে রোদ, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসছে। কি নির্জন জায়গা, এখানে তো আমার খুব ভয় করছে। আমি এখান থেকে চলে যাব। এখানে একটা লাশ। আমার তো খুব ভয় করছে, এক্ষুনি সিআইডিকে ফোন করবো। হ্যালো সিআইডি, এখানে একটা লাশ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, একটা লাশ। আমি পোস্টে দেখেছি। বাইপাস রোডে, বাইপাস রোডে, বাইপাস। কি বাইপাস? কোন? হ্যাঁ, এই মুহূর্তে আসছি। অভিজিৎ, এখনই বাইপাস চলে যেতে হবে। চলো চলো, ফোন হয়ে গেছে। স্যার তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কোথায় কোথায় কোথায়? এদিকে এদিকে। এই দেখেন তো, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে অভিজিৎ লাশটাকে গলা টিপে মারা হয়েছে। হ্যাঁ স্যার, মানে বুঝে যাচ্ছে যে 4-5 ঘন্টা হবে লাশটা। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে অভিজিৎ লাশটাকে গলা টিপে মারা হয়েছে। হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছে তো 4-5 ঘন্টা হয়েছে। তুই ঠিকই বলেছো অভিজিৎ। আচ্ছা, আপনি এখানে কিসের জন্য এসেছিলেন? স্যার আমি তো এখানে বাসায় একলা একলা ভালো লাগছিল না, আমি এখানে একটু ঘুরতে এসেছিলাম। এদিকে এই কাণ্ড কারখানা। এটা কয়টার সময় দেখছিলে তুমি? প্রায় বিকেল 4টের দিকে। অভিজিৎ, অভিজিৎ, লাশটা তো এখানে কে মারতে পারে? এই নির্জন জায়গায়, নির্জন জঙ্গলে লাশটা কে মারতে পারে? অভিজিৎ, এই লাশটা এখানে নির্জন জঙ্গলে হ্যাঁ স্যার। যখন যখন ও জীবিত ছিল তখনকার কথা বলছি আমি। তখন এ কি করতে এসেছিল একা একা এই নির্জন জঙ্গলে? হ্যাঁ একটা স্যার। একটা পশু পাখির আওয়াজে পর্যন্ত নয় এই জঙ্গলটায়। ও এখানে কি করতে এসেছিল? কে হতে পারে? কে মারতে পারে অভিজিৎ? স্যার আমার তো মনে হয় এখানে ড্রাগস বেশি। না 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 অভিজিৎ, ও যদি ড্রাগসে ব্যস্ত তাহলে ও নির্জন জঙ্গলে। অভিজিৎ, আমার তো মনে হচ্ছে ওকে কেউ, অথবা ওর বন্ধু বান্ধব কেউ মেরেছে ওকে। আত্মীয় স্বজন। জি স্যার। কে কে মারতে পারে ওকে? আমার তো মনে হয় এর বন্ধু হয়েছে। হতে পারে। তাহলে স্যার আমার তো মনে হয় এই ড্রাগস বিক্রি করতো। এটাও ঠিক হতে পারে অভিজিৎ। হ্যাঁ তোমার- স্যার। এত নির্জন জঙ্গলে ও ড্রাগস বিক্রি করতে পারে, এটাও স্বাভাবিক। আচ্ছা, এক কাম করো, পুলিশটাকে লেবে পাঠিয়ে দাও, ব্যবস্থা করো। আচ্ছা স্যার, জি স্যার। আচ্ছা, এক কাম করো অভিজিৎ, লাশটাকে লেবে পাঠিয়ে দাও। স্যার আমার তো যেন গর্ব মনে হচ্ছে। কি? স্যার আমার স্যার রমেশকে সন্দেহ হচ্ছে। তুমি ঠিকই বলেছো অভিজিৎ। আমার তখনই ওকে সন্দেহ সন্দেহ হচ্ছে। ও যেমন কিরকম কিরকম একটা ভাব করছে। আচ্ছা, তোমার কাছে ওর ফোন নম্বর আছে না? ওকে কল দাও, এখনই জানা যাবে আসল বিষয়টা কি। হ্যালো রমেশ, তুমি কোথায়? আমরা লেবার তো আসো তো। কি বললো? আসতে আছে স্যার। ঠিক আছে, ওকে আসুক। অভিজিৎ, তুমি যাকে কল করলে ও তো আসছে না, প্রায় 2 ঘন্টা প্রায় হয়ে গেল। স্যার ডিরেক্ট ফোন দিন। দেখো, কল করো। স্যার ফোন তো সুইচ অফ। আমার তখনই ওকে সন্দেহ হয়েছিল। আচ্ছা, ওর ঠিকানা জানি কি বলছিল? 4 নম্বর 320টা কত নম্বরে? 321 তালা। চলো চলো, ওর বাড়িতে যাওয়া যাক। স্যার 321। অভিজিৎ, ডাকো ওকে। রমেশ, এ রমেশ। রমেশ, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো। সিআইডি আমার হ্যাঁ, হ্যাঁ স্যার বলেন।
তুই এই দুমকা কি করছিলি সত্যি করে বল। স্যার আমি তো এখানে ঘুরতে গেছিলাম, সত্যি করে বলছি। সত্যি করে বলো। স্যার আমি তো এখানে ঘুরতে গেছিলাম। ড্রাগস নিছ তুই এগুলো বাকর। স্যার আমি তো এগুলো আনি না স্যার। তোকে দেখেন সত্যি করে বল। দোকান, স্যার সত্যি আমার করে বল। পাশে দোকান। তুই ড্রাগস নেস কিনা? না স্যার আমি সত্যি করে বলছি। তুমি একে ধরেন, আমি ওয়াটার টাচ করো। স্যার এদিকে তো কিছু পেলাম না। হ্যাঁ দেখো অভিজিৎ, কি কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। এই দেখো এগুলো কি? এই দাঁড়া, এগুলো কি? স্যার এগুলো আমি জানি না স্যার, কোথা থেকে আসলো। কোথা থেকে আসলো? স্যার আমি জানি না এগুলো। এই বাড়িটা খার তোর বাড়ি তো? স্যার এখানে তো আমি বাসা করে থাকি স্যার। বাসা করে থাকি? বিষয়টা আমার টাইম দিয়ে স্যার। ওটা এগুলো কিভাবে আসলো এখানে? স্যার আমি নিজেও জানি না স্যার। অভিজিৎ, বিষয়টা আমি দেখি। ভাইয়া, ওকে আচ্ছা করে তুলে দিয়া বলবি না খো। স্যার আমি সত্যি বলছি। বল এই তোমরা কেন একে ফোন করেছিস? সরি স্যার সরি, আমার মস্ত করে ভুল হয়েছে স্যার। ও আমাকে ড্রাগস দিচ্ছিল না, এই জন্য তাকে আমি খুন করে ফেলেছি। মানে ও আমার খুব কাছের বন্ধু ছিল, কিন্তু ওকে আমি প্রায়ই বলতাম আমাকে ড্রাগস দে। ও আমাকে দিচ্ছিল না, তাই জন্য ওকে আমি খুন করে ফেলেছি। আমি বড় ভুল করে ফেলেছি স্যার, আমাকে ক্ষমা করে দেন। না 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 ক্ষমা? তোর মতো ড্রাগস ওয়ালাকে ক্ষমা তো ওই আদালত করবে। অভিজিৎ এখন তোর জেল হবে, জেলে বসে ড্রাগস গুনবি। চল চল। শেষ।